হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমরা কেমন আছো কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা কি মাছ কে কে বলতে পারো? আচ্ছা, অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লোটে মাছ। লোটে, আচ্ছা, লোটে মাছ কারা কারা খাও আমার বা চেনো কমেন্টের মাধ্যমে জানিও। তবে এই মাছটা আমি খাই না। তো আজকে ভাবছি এটা খাই না তো কি হয়েছে, সবাই বলতে কেউ কেউ খায় আমাদের ঘরে। তা আমি ভাবছি দেখি আমি একটু রান্না করে, তো মায়ের কাছ থেকে শিখে শিখে এটা আমি রান্না করব আজকে। মানে শিখে রাখা ভালো, এর জন্য আমি এটা ট্রাই করব রান্নার জন্য আজকে। তো চলো, লোটে মাছটা আমি রান্না করব। রান্নাটা মানে নিজেই আমি কেটেছি, ধুয়েছি, সবই নিজেই একা একা করেছি। তো এবার রান্নার সময় আমার মায়ের একটু হেল্প লাগবে, যেহেতু এটা আমি কোনো দিন খাইও নি আর রান্নাও করিনি, সেই কারণে মায়ের একটু অবশ্যই হেল্প লাগবে। তাই চলো এটাকে এবার রান্না করা যাক, শুরু করি এবার। চলো, দেখো মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলা বাটা করে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। তো এতে কী কী মশলা আছে সেটা আমি বলে দিই। এটা হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর আর জিরে বাটা। তো সব কিছু আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। চলো, এর মধ্যে মাছটা ঢেলে দিয়েছি, মানে মাছটা এগুলোর সাথে মিশিয়ে দিতে হবে মশলাগুলো। তো আর কিছু আমি দেব, সেটা হচ্ছে আলু কুচি। আচ্ছা, আলু কুচি দেওয়া মানে কুচি কুচি করে দিতে হবে আলুগুলো, তাহলে খেতে সুন্দর লাগবে। কিছু পেঁয়াজ কুচিও দেব, দেখো দেওয়া হয়ে গেছে। তো দারুণ লাগবে এটা খেতে। তো খুব সুস্বাদু খাবার এটা, তো অনেকে পছন্দ করে। দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেখো কত সুন্দর কালার লাগছে দেখতে এখনই। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, যতটা প্রয়োজন অনুযায়ী লবণটা দিতে হবে। যার যেটুকু মানে প্রয়োজন সেটুকুই দেবে। তো চলো, এর মধ্যে সর্ষের তেল না দিলেই হবে না, তাই জন্য আমি তেলটা মানে একটু বেশি করেই দেব। চলো এটা মিক্সড করে নিই। দেখো আমার পুরো মানে মাছটার সাথে আলু কুচি, টমেটো, পেঁয়াজ কুচি এবং মশলা সবগুলো মেশানো হয়ে গেছে, কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে মাছগুলো, মানে এত সুন্দর লাগছে খেতে, তাহলে কত সুন্দর লাগবে। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। তো এতে তেল দিয়ে দেবো একটু বেশি করে, সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা কড়াইয়ের পুরো বলতে যতটা আমার লাগবে ততটা গায়ে তেলটা মিশিয়ে নেব। দেখো যেহেতু যতটুকু লাগবে আমার ততটুকুই আমি মিশিয়ে নিচ্ছি। ধোঁয়া বেরিয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে যে মাছগুলো মেশানো ছিল, মানে মাখা করা ছিল সব মশলাতে, সেটা ঢেলে দেব। দিয়েও দিয়েছি। দেখো এবার একটু সুন্দর করে সব দিকটাই একটু সুন্দর করে গোল করে দেব, যাতে মাছটা একবারে উল্টানো যায়, মানে উল্টিয়ে দেওয়া যায় কড়াইয়ের মধ্যেই, কড়াই ধরেই কিন্তু উল্টানো হবে এটা। তো চলো, এটা এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিতে হবে। কত সুন্দর দেখো টেনে গেছে। এটা একটু আস্তে আস্তে জাল দিতে হয়, যেহেতু এটা একটু ভাজা ভাজা হবে, আর বেশি নাড়া দিলে মাছটা ঘেটে যাবে। এই জন্য দেখো মাছগুলো সব আস্তই আছে। এই যে এই যে মাছগুলো আস্তই আছে, দেখেছো? তাই এগুলোকে একটু দেখো, মাছটা উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এই রকম এসছে। তো কালারটা কত সুন্দর এসছে দেখো। এক পিঠ তার মানে হয়ে গেছে, আর এক পিঠ হলেই আমি তাহলে নামিয়ে দিতে পারবো। তো চলো আর এক পিঠটা হতে থাক। তো আমার লোটে মাছ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কে কে এমন করে লোটে মাছ ভাজা
করতে পারো কমেন্টে জানিও, আর যারা যারা না পারো এই ভিডিওটা দেখে শিখে নিও। এর মধ্যে সব কিছু আছে, মানে কি করে করতে হয়, কি কি দিতে হয়, সব কিছুই আছে। তো তোমরা এইভাবে শিখে, আমার ভিডিওটা দেখে শিখে তোমরা বানাতে পারো। তো লোটে মাছটা কিন্তু খেতে মনে হচ্ছে দারুণ হয়েছে। তো ওই মাছটা তো আমি খাই না, তাই আমি খেয়ে বলতে পারছি না। তো চলো, আমার মাছটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। তো দেখো, ঝুরঝুরে লোটে মাছ ভাজা, কত সুন্দর কালারটা এসছে। তো খুব সুন্দর এটা খেতে লাগে, আমি শুনেছি। তো আমি তো খাই না, এই জন্য আমি বলতেও পারছি না, কিন্তু আমি শুনেছি দারুণ লাগে। তো কালারটাও খুব সুন্দর এসছে। চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, নিজের খেয়াল অবশ্যই রেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন যারা, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নতুন নতুন ভিডিও আনতে আমার খুব ভালো লাগবে। চলো আজকের মতো আসি, টাটা।